الصبح بدا من طلعته والليل دجى من وفرته। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আর সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আর টিভির বিশেষ ইসলামিক আয়োজন দর্শকদের অংশগ্রহণে সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। সঙ্গে আছে আমি মোস্তাফিজুর রহমান, আর আমার সঙ্গে রয়েছেন প্রতিদিনের ন্যায় আজকেও দুইজন বিজ্ঞ আলেমেদিন। আমার সঙ্গে রয়েছেন যে দুইজন বিজ্ঞ আলেমেদিন, আমরা প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে আসছি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ এনামুল কবির কোহিনুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক মাওলানা মোহাম্মদ আজিজুল হক সরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হওয়ার জন্য এবং এসে সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানকে আরো সুসজ্জিত করার জন্য। প্রিয় দর্শক, নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, সেই সাথে আমরা বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে আলোচনারও চেষ্টা করি কোরআন এবং সুন্নাহের আলোকে। আজকে আলোচনা করব, আজকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা দৈনন্দিন জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা কতটুকু প্রয়োজন এবং কতটা আমাদের জীবনের জন্য বাস্তবসম্মত এবং আবশ্যক, এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সেই সাথে আনুষঙ্গিক যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। ইসলামিক সওয়াল স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ইনশাআল্লাহ তাআলা। আমি প্রথমে চলে যাচ্ছি আজিজুল হক সরকার সাহেবের কাছে। যে মুহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা আমাদের দৈনন্দিন জীবনে কতটা জরুরি? ধন্যবাদ আপনাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জি। তো আল্লাহ তাআলা বলছেন যে হাবিব, আপনি বলুন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, অর্থাৎ আমি নবীকে ফলো করো। জি, ফলশ্রুতিতে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলাই বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ব্যাপারে হাদিস শরীফ আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিআতিন শাহিদ, যে ব্যক্তি উম্মতের ফাসাদের সময় আমার একটি সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে এই 100 শহীদের সওয়াব আল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম, আমরা এই ফজিলত আরো শুনবো ইনশাআল্লাহ। একটি ফোন নিয়ে মুহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রিফাত বলছিলাম চট্টগ্রাম থেকে। জি ভাইয়া, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, ফেতরা দিতে যাচ্ছি চাল দিয়ে, যেটা আমাদের প্রধান খাদ্যশস্য চাল, জি, চাল দিয়ে ফেতরা দিতে যাচ্ছি, কতটুকু দিব আর কি, চাল দিয়ে দিলে কতটুকু ফেতরা দিতে হবে? জি, এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমরা তো জানি শেষ দশকে শবে কদর থাকে রমজানে। এখন এই শবে কদর রাত্রিটি কি প্রতি বছর যে রাত্রিতে হবে সেই রাত্রিতেই থাকবে, নাকি এটা ঘূর্ণায়মান, আজকে 21, গত বছর 22? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমরা আপনার প্রশ্ন বুঝেছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম হাফেজ মাওলানা এনামুল কবির কোহিনুর সাহেবের কাছে আসছি। উনি চাল দিয়ে ফিতরা আদায় করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কতটুকু চাল দিবেন আর কি? জি ধন্যবাদ। আসলে ফিতরা আদায়ের যে বিষয়টি, এটা আসলে খাদ্যদ্রব্য দ্বারা আদায় করাটাই উত্তম। এটা দিয়ে আল্লাহ রসুল বা সাহাবায়ে কেরাম আদায় করতেন, যদিও আমরা এটার মূল্য দিয়ে দেই, সেটাও আদায় হয়। তো চাউলের ব্যাপারটা আপনার 1 শ, যেটা আমাদের অনেক উলামা ইকরাম বলেছেন 3.5 সের পরিমাণ চাউল আমাদেরকে দিতে হবে, তাইলে ফিতরা আদায় হয়ে যাবে। ধন্যবাদ। আমি মুহতারামের কাছে আসছি যে উনি যে প্রশ্নটি দ্বিতীয় প্রশ্ন করেছেন, শবে কদর তো আমরা জানি যে বেজোর রাত্রিগুলো তালাশ করতে বলা হয়েছে। অনেক ওলামা ইকরাম বলেছেন যে 27 রাত্রি, বিভিন্ন যুক্তির প্রেক্ষাপটে এটা হওয়া সম্ভব। উনি জানতে চেয়েছেন যে 27 রাত যদি এই মাসে এবছর হয়, তাহলে আগামী বছর কি 29-এ হবে, নাকি 23-এ হবে, নাকি 21-এ হবে? মানে প্রসেসটা কি ঘূর্ণায়মান নাকি নির্ধারিত একটি দিন? এখানে দুইটা জিনিস লক্ষণীয়। আসলে চন্দ্র মাসটাই তো ঘূর্ণীয়মান। জি,
আমরা যদি লক্ষ্য করি যে এবছর যে মাহে রমজান যে মাসে ইংরেজি মাসে শুরু হচ্ছে, সামনের বছর কিন্তু আরো 10 দিন আগে আসছে। এই দৃষ্টিকোণ থেকে কিন্তু চন্দ্র মাসটা পুরো মাসটাই ঘূর্ণীয়মান, মানে ঘুরে আসছে। তো এই লাইলাতুল কদরের ব্যাপারটা হলো, আল্লাহ তাআলা যেহেতু বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তো এই কদরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সেটা হলো যে মাহে রমজানের 20 রমজানের পরের থেকে যে বেজর রজনীগুলি আছে 21, 23, 25, 27, 29 এর যে কোনো এক রাত্রিতে হতে পারে। আর এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমজানের পরে থেকে তিনি ইতিকাফ করতেন, মসজিদে ইতিকাফ। তাহলে মানে প্রসেসটা কি ঘূর্ণায়মান আপনি বলতে যাচ্ছেন নাকি? এটা আসলে ঘূর্ণায়মান হতে পারে, স্থায়ী হতে পারে, যেহেতু এটা নির্ধারিত না। সুতরাং আমরা ইজমার ভিত্তিতে বা আমরা যুক্তির ভিত্তিতে অনেক কিছু বলতে পারি। তো সুতরাং আমাদের এই যে নির্দিষ্ট দিনগুলো সবগুলোতেই আপনার তালাশ করা, কম বেশি ইবাদত করা। একটি ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কোথা থেকে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। আমি আরিফ চিটাগং থেকে। জি জি, আমার প্রশ্ন যে আমরা তো এখন বিকেলের নামাজ আমাদের দেশে যে নিয়মে পড়া হয় আমরা তো সেই নিয়মে পড়তেছি। হ্যাঁ, এখন ওই আমি তো 2 রাকাত করে সালামটা ফিরাই 1 রাকাত এক্সট্রা পড়ি। এখন তো ইমাম সাহেব পিছন থেকে যখন পড়তেছি, এখন তো ইমাম সাহেব ওই নিয়মে পড়ে না, এখন ইমাম সাহেব যে নিয়মে পড়ে আমি এই নিয়মে পড়তেছি। তো এটা কতটুকু? আচ্ছা, আপনি কি বেতের নামাজের যে ওয়েটা, এটা কি ইমামের পেছনে ইক্তেদার অবস্থার কথা জিজ্ঞেস করছেন? না, সে ইমামের পিছনে যদি ইক্তেদা করেন তাহলে ইমামের মতোই করতে হবে, কারণ ইমামের ইক্তেদা করা ওয়াজিব। আরেকটা প্রশ্ন আছে প্লিজ, আরেকটা প্রশ্ন শুনে বলতেছি। আরেকটা প্রশ্ন, আল্লাহ আমি তো এই দোয়াটা করি, আল্লাহ জাহাবাত গুনা ওয়াতাল্লাতি ইউরুক ওয়া শাবাতাল আযরু ইনশাআল্লাহ তাআলা, এটা কি ইফতারের আগে পড়ব না পরে পড়ব? ধন্যবাদ ভাই, আমাদের সঙ্গে থাকুন। মুহতারাম, উনি যে দোয়াটি বলেছেন এটা ক্ষমা প্রার্থনার একটা দোয়া আর কি। তো বিভিন্ন মাসরুন দোয়ার কথাই তো আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। আবার কেউ আমরা দোয়া পড়ে আল্লাহুম্মা লাকা সুমতু আফতারতু আনা, এই বিভিন্ন ধরনের দোয়াগুলো আছে। এই মাসরুন দোয়াগুলো, এগুলো তো ক্ষমা প্রার্থনার দোয়া, যে কোনো দোয়া পড়তে পারেন, এটা কোনো ইয়া নাই। আল্লাহর রাসূল বলেছেন। আমরা যে আলোচনাটি করছিলাম, আপনার কাছে এবার আসছি যে প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে সুন্নাহের আবশ্যকীয়তা, সামাজিক শৃঙ্খলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সুন্নাহ, এটা মানে আমরা কিভাবে আরো সক্রিয় করতে পারি, এর জন্য করণীয় কি? আসলে আপনার একটা ক্ষেত ফসল, সেটাকে রক্ষা করে কিন্তু বেড়ার মাধ্যমে। জি। তো প্রত্যেকটা জীবনের ফরজ যে বিষয়গুলি আছে, এই সুন্নতকে যদি বর্জন করা হয় তাহলে ফরজ কিন্তু আসলে কঠিন হয়ে যায়। ফরজকে আঁকড়ে রাখে সুন্নতের মাধ্যমে। ধরুন আপনি নামাজ পড়বেন, শুধু এই হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখলে কিন্তু আপনার ফরজ আদায় হয়ে গেল। কিন্তু এইভাবে যদি একজন নামাজ পড়ে তাহলে তাকে কিন্তু নামাজই বলবে না। অর্থাৎ তার এই পরিপূর্ণতার জন্য সুন্নত দরকার। ফরজের সাথে সাথে সুন্নত অত্যাবশ্যকীয়। এই ক্ষেত্রে সুন্নতটা 2 প্রকার, একটা হলো সুন্নতে মুআক্কাদা যেটা, আরেকটা হলো সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা কিন্তু কোনো অবস্থাতেই ত্যাগ করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যে সুপারিশ করবেন, যারা সুন্নতে মুআক্কাদা কন্টিনিউ ত্যাগ করবেন তারা কিন্তু তার সুপারিশের অন্তর্ভুক্ত হবেন না। সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে সুন্নাহ কিন্তু মুহতারাম, এই ক্ষেত্রে আমরা স্পেসিফিক যদি 2-3টা বিষয় বলি, যে ধরে নেন যে আমি রাস্তায় চলবো, সেখানেও কিন্তু সুন্নাহর একটা বিচার আছে। জি, আমাদের আযান ইত্তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা সরায় দেওয়া। জি। তারপরে আমরা দেখা যাচ্ছে যে এই যে সামাজিকভাবে যে সমস্ত বিশৃঙ্খলা, চুরি হচ্ছে, রাহাজানি হচ্ছে, তারপরে মদ জুয়া হচ্ছে, এগুলোর ব্যাপারেও তো সুন্নাহর ভাষ্য আছে, কোরআনের ভাষ্য আছে। অবশ্যই আছে। আমি আজিজুল হক সরকার সাহেবের কাছে আসছি, যে মুহতারাম এই ব্যাপারে কিছু বলেন। যেমন চুরির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কওল, যে আমার মেয়ে যদি ফাতেমাও চুরি করতো আমি তার হাতও কেটে দিতাম। এই যে সুন্নাহ। জি জি। তো আসলে চুরির ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে তো আল্লাহ নির্দিষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন তার শাস্তি কি হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই যে কথাটা আপনি বললেন, যে আমার মেয়েও যদি এই চুরি করে এবং এই চুরির ব্যাপারে আমি তাকে কি করব না, আমি যদি হাকিম হই, বিচারক হই, তাহলে আমি তাকে কি পরোয়া করব না, আমি তাকে ক্ষমা করব না। এখান থেকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়েছেন যে তিনি বিশ্বনবী এবং গোটা পৃথিবীর মানব জাতির জন্য তিনি আদর্শ। তো তিনি তার মেয়েকেও তিনি মানে খাতির করবেন না, ছাড়বেন না। সেক্ষেত্রে আমরা এই সুন্নতটা যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ক্ষেত্রে এরকম, এক্ষেত্রে আমরা একটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানাতে ওনার ছেলে, একটা আমাদের কাছে বর্ণনা আছে যে আবু শামা, উনি মদ্যপান করছিলেন, এইজন্য ওনাকে কিন্তু প্রহার করা হয়েছিল।
এবং উনি ওনাকে 100 ব্যাত মারার 70 টানা 20 মারার পরে উনি ইন্তেকাল করেন। মানে ছেলে মারা গেছে, কিন্তু ন্যায় বিচার থেকে ন্যায় বিচারে উনি মারা যাওয়ার পরে বর্ণিত আছে যে উনি কবরের উপরে বাড়ি। ধন্যবাদ মোহতারাম, আমরা এই আলোচনায় আবারও আসবো ইনশাআল্লাহ একটি বিরতির পরে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পরে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। الصبح بدا من طلعته। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আরটিভির বিশেষ ইসলামিক আয়োজন, দর্শকদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। সঙ্গে আছে আমি মোস্তাফিজুর রহমান। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের দৈনন্দিন জীবনে কতটা জরুরি সামাজিক শান্তি শৃঙ্খলার জন্য। আমি মোহতারাম মাওলানা এনামুল কবির কোহিনুর সাহেবের কাছে আসছি যে মোহতারাম, সামাজিক শৃঙ্খলা বলতে তো এটা একটা বিস্তৃত শব্দ, এখানে তো অনেক কিছু মিন করে। ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক শৃঙ্খলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, আদর্শ কি, সে বিষয়ে যদি কিছু বলেন। জি, আসলে সামাজিক না, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের সুন্নাহ অনুসরণ করলে যেমন সুশৃঙ্খল। একটু অ্যাড করতে চাই, মানে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে জিজ্ঞেস করতে যাচ্ছি। ফাইন্যান্সিয়ালি আমরা কিন্তু এখন বর্তমান সময়ে সব মানুষ একেবারে একটার পর একটা চাইতেই আছি, কখনো কিন্তু ক্ষান্ত হচ্ছে না, মানে দাও দাও, আরো দাও, আরো দাও। এই যে এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, এই বিষয়ে আলোচনা শুনবো। একটি ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম তানিয়া, আমি ঢাকা থেকে বলছি। আমার একটু কাইন্ডলি একটা বড় প্রশ্ন, একটু শুনবেন দয়া করে। খুব সংক্ষেপে বলবেন বড় প্রশ্নটি বোন, আমাদের অনুষ্ঠানের সময় একেবারে স্বল্প, তো এর জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমার বাবা মারা গেছে, উনি পেনশনে টাকা পাইছে আর কি 9.5 লক্ষ টাকা। এখন 7 লক্ষ টাকা একজনের কাছে ব্যবসার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে, আর একজন 2 লাখ টাকা ধার নিচ্ছে। এখন আমরা কি ওটাতে জাকাত হবে? আর আমার মার সংসার চালানোর মতো আর কেউ নাই, ঘর ভাড়া পায়, ওটা দিয়ে চলে আর কি। আচ্ছা, কোনটা দিয়ে চলে এটা শেষে বুঝতে পেরেছেন মোহতারাম? আচ্ছা ঠিক আছে বোন, আমরা বুঝতে পেরেছি, আমাদের সঙ্গে থাকুন। প্রথমত হচ্ছে জাকাতের, আমি বিষয়টা নিয়ে আসছি মোহতারাম। আপনি যদি আগের বিষয়টি আলোচনা করেন যে অর্থনৈতিকভাবে আমরা কতটুকু কামনা করব এবং রাসূলের সুন্নাহ কি, তারপরে বোনের প্রশ্নে আসবো। জি, অর্থনীতির ব্যাপারে এই যে আপনি আরো যে ব্যাপারটা, এটার ব্যাপারে কিন্তু কোরআনের মধ্যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, জি, আরো করতে করতে কিন্তু কবরের সাক্ষাৎ হয়ে যায়। সুতরাং আমাদের যতটুকু আমরা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন ততটুকুর উপর কিন্তু আমাদের সন্তুষ্ট থাকার নাম কিন্তু ধনী। ধনী কিন্তু আরো সেটার নাম নয়। রাসূলের সুন্নাহ হচ্ছে এই ক্ষেত্রে যে যতটুকু আপনার আছে ততটুকুর মধ্যে আপনি তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা, এবং ওইটার উপর আল্লাহর কৃতজ্ঞতা। এবং একটা হাদিস আছে, আমরা জানি যে মা কাল্লা কাফা খায়রুম মিম্মা কাসারা ওয়ালহা, অল্প অথচ প্রয়োজনে যথেষ্ট। জি জি, সেটার উপরে ক্ষান্ত থাকতে হবে। আর ওই যে প্রশ্ন, আমাদের বোনের প্রশ্নটা আসবো আমি মুহতারাম মাওলানা আজিজুল হক সরকারের কাছে। বোন যে প্রশ্নটি করেছেন যে তার বাবার যে 9 লক্ষ টাকা, মোটামুটি এই 9 লক্ষ টাকাই এখন অন্যের হাতে, যেহেতু নিজের হাতে নাই, আমরা তো সহজ বিষয় জানি যে যতদিন হস্তগত না হচ্ছে ততদিন জাকাত দিতে হবে না। জাকাতের শর্তটাই হইল যে তার মালটা পুরো 1 বছর তার হাতে থাকতে হবে। এমনকি বছরের প্রথম দিক দিয়ে ছিল, মাঝখান দিয়ে হয়তো বা ওই পরিমাণ মাল ছিল না, কিন্তু শেষের দিক দিয়ে আবার ওই পরিমাণ মাল যদি তার থাকে, মালিকের নিসাব হয়, তাহলে এর উপরেই জাকাত ফরজ। কিন্তু যেহেতু ওই বোনের টাকা তার হাতে নেই, বরঞ্চ 7 লাখ টাকা গেছে ব্যবসার ক্ষেত্রে অন্যের হাতে, আর 2 লাখ টাকা গেছে ঋণ হিসেবে অন্যের ক্ষেত্রে। এখানে আরেকটু কথা, সেটা হলো ব্যবসার জন্য যে টাকাটা দিয়ে থাকে,
এবং সে যদি এ টাকা থেকে নিয়মিত ব্যবসা প্রফিট পান তাহলে কিন্তু ওই টাকার জাকাত দিতে হবে। প্রফিটের টাকাটা না, মূল টাকাটা জাকাত দিতে হবে, মানে ব্যবসার উদ্দেশ্যে যে টাকাটা থাকবে। শুধু আপনার যেই বিষয়গুলি আপনার ব্যবহারের জন্য লাগবে সেটা না, ওটা যেহেতু আপনি ব্যবসা, যেমন ব্যবসার জন্য যে জমি কিনা হয়, তাহলে ওই জমি ওনার তো এই মালটা তো ওনার হাতেই নেই, মানে মূল টাকাটা এটা তো পুরোটা অন্যের হাতে। এটা কি হাতে বলে? কারণ যেহেতু যদি প্রফিটটা নিচ্ছেন, আমি যেখানে দিছি এটা আমার নিয়ন্ত্রণ, আমি ব্যাংকে টাকা রাখছি, সেটা তো আমার হাতে নাই, কিন্তু সেটা তো জাকাত দিতে হবে। হাতে নাই মানে আমি একজনকে ধার দিলাম, কর্জা হাসানা, উনি আমার টাকাটা দিচ্ছেন না বা অনেক এমন ঘোরাচ্ছেন মনে হচ্ছে যে আর পাবো না, সেটা আমার হাতে নাই। অথবা আমি একটা জি মুহতারাম, আমরা এই বিষয়টি নিয়ে আসবো। তাহলে যদি প্রফিট উনি গ্রহণ করেন তাহলে জাকাত দিতে হবে, আর যদি ব্যবসার জন্য দেওয়ার পরে উনি টাকাটা প্রফিটও দিচ্ছেন না, টাকা দিচ্ছেন না, তাহলে জাকাত দিবেন। এখানে কোনটা আবার স্পষ্ট রাখছে আর কি জায়গা। আরেকটা বিষয় আছে, আমার ফোন নেই এই বিষয়টি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন বোন। আমার একটা প্রশ্ন ছিল। জি। আমি যে এমনি সবাই বলে বা আমি অনেকগুলো বইতেও পাইছি যে তারাবির নামাজ বা এমনি নামাজ তাড়াহুড়া করে করতে নেই। আমার শারীরিক একটু সমস্যা, এই জন্য আমি খুব তাড়াহুড়া করে নামাজটা করি। এটা কি কবুল হবে? আচ্ছা, তাড়াহুড়া বলতে আপনি কি কোরআন তেলাওয়াতে তাড়াহুড়া বলছেন না রুকু সিজদা তাড়াহুড়া? ঠিক আছে বোন, আমাদের সঙ্গেই থাকুন। এখানে বিষয়গুলো আসলে ক্লিয়ার করে বললে ভালো হয় কি, কারণ কোরআন তাড়াহুড়া করলে তো আবার মিনিং চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মুহতারাম মাওলানা, এখানে তাড়াহুড়া বলতে আমাদের নামাজেরও একটা মানে নিম্নতম একটা পরিমাণ আছে, রুকুর মধ্যে কতটুকু আমাদের দেরি করতে হবে, সিজদাতে কতটুকু দেরি করতে হবে, এবং তেলাওয়াত আমাদের কিভাবে করতে হবে। তেলাওয়াতের ব্যাপারে যদি আমরা এমন তাড়াতাড়ি করি যে অর্থের ব্যাঘাত ঘটে, তারপরে আপনার লাহানে জলি হয়ে যায়, তাহলে নামাজ তো হবেই না, বরং আরো গুনাহ হবে। সুতরাং তাড়াহুড়া বলতে এখানে নামাজের বেলায় তাড়াহুড়া, আমার বোন এটা কি বোঝাতে চাচ্ছেন, এটা যদিও মানে তাড়াহুড়া এটা তো আসলে যদি এই ধরনের তাড়াহুড়া হয়, আমার মনে হচ্ছে যে এমনি নামাজ আমি 5 আয়াত দিয়ে পড়তে পারি, কিন্তু সর্বনিম্ন বড় আয়াত হলে 1 আয়াত অথবা ছোট আয়াত হলে 3 আয়াত। এই যে তাড়াহুড়া, মানে আপনার কমপক্ষে যে সর্বনিম্ন যে হুদুদ শর্তটা রয়েছে, এবং রুকু সেজদাতে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ যদি অবস্থান করে তাহলে তার ফরজটা আদায় হয়ে গেল। 3 তাসবিহ হলে তার সুন্নত হলো। তো যদি এরকম তার কোনো ব্যস্ততা থাকে, ট্রেন ছেড়ে যাবে বা গাড়ি ছেড়ে যাবে, এরকম ধরনের কোনো জটিলতা বা এরকম কোনো অসুস্থতা যে সে বেশিক্ষণ ওই অবস্থায় থাকতে তার কষ্ট হয়, সেক্ষেত্রে সর্বনিম্ন যেটা আছে এতটুকু কমপক্ষে করতে হবে, আর তা না হলে তার নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর নামাজ পড়তেছিলেন এরকম তাড়াহুড়া করে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা শুনতে পাচ্ছি। আপনার নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছেন? আমি নেত্রকোনা থেকে বলছি, আনোয়ার বলতে। জি, আপনার প্রশ্ন হলো, আমার এক নিকট আত্মীয়, ওনার কিছু সম্পদ ছিল, ওই উনি বিক্রি করে গত বছর হজে গেছে, কিন্তু উনি মূলত ভিক্ষা করে খায়, ওনার কোনো আয়ের উৎস নাই, কিন্তু ওই জমিগুলো বিক্রি করে হজে গেছে। এখন আমি জানতে চাচ্ছি যে ওনার হজ হবে কিনা। ধন্যবাদ ভাই, আমাদের সঙ্গেই থাকুন। মোহতারাম আজিজুল হক সরকার, আসলে ওনার উপরে তো হজ ফরজই হয় নাই, যেহেতু ভিক্ষা করে খান, যেহেতু জমি বিক্রি করে উনি হজে গেছেন, সে বিষয়ে যদি কিছু বলেন। আসলে তো হজ হইল হজের যে শর্ত, সেটা হলো যে সে আসা এবং যাওয়ার রাস্তা, তার মানে এই ব্যয়ভার গ্রহণের তার এবিলিটি থাকতে হবে, প্লাস সে এই হজে অবস্থানরত অবস্থায় যে তার পরিবার পরিজন যেগুলি যারা আছেন তাদের মানে সুন্দর করে চালানোর ব্যবস্থা থাকতে হবে। যদি এরকম এবিলিটি তার থাকে তাহলে তার উপরে হজ ফরজ। তো উনি যেহেতু ভিক্ষা করেই খান, তাহলে তার উপর তো হজ ফরজ নয়। তো সে আর নিঃস্ব হয়ে হজে গিয়ে হজ করে আসতে হবে একেবারে সহায় সম্বল ছাড়া। আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি, এটা আমাদের কোনো মানে বাধ্যবাধকতা নেই, আবশ্যকতা নেই, কিন্তু তিনি যেহেতু তার প্রপার্টি অর্থাৎ জমি বিক্রি করে যাচ্ছেন, এটা তার মনের ব্যাপার, তার এটা কিন্তু ফরজ হিসাবে তার আদায় সওয়াব পাবেন উনি। হ্যাঁ, অবশ্যই সওয়াব পাবেন। এখানে একটু আমি দ্বিমত পোষণ করি, সেটা হলো যে ভিক্ষা করলেই যে উনি দরিদ্র তা না। আমার জানা মতে প্রফেশনাল যে অনেক ভিক্ষুক আছে, উনি ফ্ল্যাট কিনছেন, ওনার নাতিরা ইউনিভার্সিটিতে পড়ে, ফকিরাপোলে এক ভিক্ষুক আছেন মহিলা, ওই অ্যাসিড মারা আর কি, একদিন কথাবার্তা কুশল বিনিময় করলাম, তাতে উনি ফ্ল্যাট কিনছেন। সুতরাং ভিক্ষা করে এই জন্য উনি নিঃস্ব না। জি, আমরা বুঝতে পেরেছি মোহতারাম। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান।
প্রিয় দর্শক, দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই এলিট পাওয়ার গোল্ড মেহেদি। অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আগামীকাল আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। তবে প্রফেশনাল ভিক্ষাবৃত্তি যারা করি তাদের ব্যাপারে আমাদের কল না। যারা সত্যিকার অর্থে মিসকিন বা সত্যিকার অর্থে যারা ফকির, তারা যদি হজ করার মনস্থ করেন এবং সেই ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারা নিজেরা জোগাড় করে নিতে পারেন, তবে সব পেয়ে যাবেন। তার উপর হজ যদিও ফরজ না। আমরা এটার উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু শুনলাম সেগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। من طالعته والليل دجى من وفرته الصبح بدا من طالعته والليل Heal. দিয়ে যান কল।